মালাই চা আছে, পোড়া রুটি আছে, আর পাশে দুধ চা আছে, কফি আছে, ব্ল্যাক কফি, হট কফি, তারপর হচ্ছে হরলিক্স চা আছে, রং চা আছে, আর পাশে মোমো আছে। আর ছোটবেলা থেকেই আর কি এগুলো নিয়ে কাজ করতাম। তো তো ছোট থেকে এটা নিয়ে কাজ করতে করতে ভিতরে এরকম একটা ঢুকে আছে যে এগুলো নিয়ে আর কি করতে হবে, অন্য কোনো কাজের ভিতরে মন চায় না আর কি। ব্যবসার প্রতি একটা টান ছোট থেকে আর কি। তো ওইটা হিসেব করে আর কি একটা দোকান, ছোটখাটো একটা স্টল, যেভাবে টাকা ম্যানেজ করা হয় আর কি এটা দেওয়া। তো এইভাবেই আর কি দেওয়া হয়েছে, এখন চলতেছে। আমি ফাস্টফুড নিয়ে আর কি কাজ করার ইচ্ছা, কিন্তু আমি যখন ফুডকার্ট নিয়েছিলাম তখন আর কি শীত ছিল, শীতের সময় নিছি। আহ, তাই তখন এটার আর কি চাহিদা ছিল একটু বেশি। তো আমি ওইটার অনুযায়ী এটা আর কি নিয়েছি, বেশি নিয়েছি এটা। শীতকালের দিকে একটু বেশি চলে, শীতের সময় তখন আর কি মানুষজন আসে অনেক, এটার প্রতি একটু আকর্ষণ থাকে আর কি। তখন সবাই চা তো সবাই খায়, গরম হলেও খায়, শীত হলেও খায়। আর পোড়া রুটি মালাই চাটা বিষয় হচ্ছে শীতের সময় একটু বেশি চলে, গরমের সময় একটু কম চলে আর কি এটা। তাও আলহামদুলিল্লাহ চলতেছে আর কি। আমি এতে বাবা মা ভাই বোন আছে, বাবা আছে, বড় ভাই আছে। তো তারাই আর কি সংসার চালাচ্ছে। আমি আর কি এটা নিয়ে আসি, সামনের দিকে ইনশাল্লাহ বড় কিছু করার চেষ্টা আছে। আসলে ভাইয়া আমাদের তো চ্যালেঞ্জ, রাস্তাঘাটে তো অনেক রকমের বাধা দিতে আছে আমাদের। এই যে আহ, অভিযান হয়, ম্যাজিস্ট্রেট আসে উঠায় দেয়। তো আমাদের তারপর বৃষ্টির সময় তো আমাদের এখানে কোনো সেফটি নেই, মাথার উপরে ছাদ নেই, বৃষ্টির সময় আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। তো আসলে রাস্তাঘাটে ব্যবসা করতে হলে কষ্ট একটু করতে হবে। সব মিলে জেলে আর কি, ছোট হইলো বিজনেস, বড় হইলো বিজনেস, আমাদের এটা নিয়ে অনেক আর কি আমার অনেক স্বপ্ন বা আশা আছে যে আল্লাহর রহমতে সামনের দিকে ভালো ভালো কিছু যেন করতে পারি আর কি। অবশ্যই নতুন কিছু দেওয়ার চিন্তা আছে সামনের দিকে। বড় কিছু। কিসের দিতে পারেন? এটা হচ্ছে দেখি রেস্টুরেন্ট টাইপের আর কি, মিনি রেস্টুরেন্ট গুলো যেগুলো আছে, ফাস্টফুড আইটেম যেগুলো থাকে, বার্গার, মিট বক্স, চাউমিন, পাস্তা, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, মোমো, পাস্তা, পিৎজা, এগুলো আছে। শীতের সময় এটা যদি উদ্যোগটা নেয় তাহলে ভালো হবে। আর তখন নিলে কি হবে, পাশে অন্য কিছু রাখতে হবে, যেরকম পোড়া রুটি মালাইটা আছে, সাথে আরো কিছু ফাস্টফুড আইটেম থাকে। তো দুইটা মিলে হ্যাঁ চলবে অবশ্যই, আলহামদুলিল্লাহ ভালো চলবে। আহ, আর এটা হচ্ছে আপনার গরমের সময়ও খারাপ চলে না, ওরকম না, চলে, চলার মতন আর কি। কিন্তু আপনার শীতের সময় আর কি বিজনেসটা বেশি হয় এটুকু। তারা আসতে পারে, তারা তো আমি বললামই যে তাদের আর কি শীতের সময় ব্যবসাটা চালু করা তাদের জন্য ভালো হবে, কারণ গরমের সময় দিয়ে তো লস হয়ে যেতে পারে। তো আমি দিয়ে যদি আমার যত টাকা খরচা করছি এই টাকা যদি না ওঠে, তখন তো দেখা যাবে প্রবলেম হয়ে যাবে। তো শীতের সময় যদি দেয় তাহলে ভালো হবে। এক এক জনে এক এক রকম করে দেয়, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। কেউ কাঠের দোকান দিয়ে বানিয়ে কেউ বিজনেস করতেছে, কেউ লোহা দিয়ে বানিয়েও করতেছে, আবার কেউ দোকান ভাড়া নিয়েও চালাইতেছে। তো পজিশন অনুযায়ী এবং যার যেরকম সামর্থ্য তিনি সেভাবে দিতে পারে আর কি। খুশি, অবশ্যই খুশি, না খুশি হবো না কেন? আমার ব্যবসা কথা হলে লাভ লস হবে, ব্যবসাতে লাভ আছে, লসও আছে। তো ব্যবসাটা যদি রানিং রাখা যায় তাহলে তখন একটা সময় যায় হবে, অবশ্যই হবে, এই আশাটা নিয়েই আর কি করা করা আর কি। লাভ হইতেছে, লস হইতেছে, সব মিলাই ঝিলাই আর কি চলতে পারতেছে। যখন আমি ব্যবসা নিচ্ছি, যখন দেখছি যে ভালো, ঠিক আছে, ভালো চলতেছে, মানুষজন আসতেছে, ভালো রিভিউ দিচ্ছে, তখন আর কি নিজের কাছে অনেক ভালো লাগে। কারণ আমি একজনকে খাইয়ে যদি তার মন জয় করতে পারি, তখন নিজের কাছে ভালো লাগে। এটাই সবচেয়ে বড় পাওয়া। ধানমন্ডি 19 নম্বর রোড, 19 নম্বর রোডে বাস স্ট্যান্ডে নেমে আমাদের এখানে ইবনে সিনা ক্যান্সার ভবন আছে, এটার পিছনেই গলিতেই আর কি আমার দোকানটা পাওয়া যায়। অর্থাৎ ধানমন্ডি 19 নম্বর বাস স্ট্যান্ডে ফরেস্ট লাউঞ্জের বিল্ডিংটা ঠিক অপোজিটে, অপোজিটে। এবং ইবনে সিনা ক্যান্সার ডায়াগনস্টিকের ঠিক পিছনেই। পিছনে। আপনি এটাই বলতে চাচ্ছেন? জি।